নমস্কার বন্ধুরা, মনের বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বুঝতেই পাচ্ছেন আমি একটা জবা গাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, এই বর্ষার দিনে যদি আমরা এরকম ডাল কেটে বসিয়ে দিতে পারি, তাহলে আমরা এরকম সুন্দর সুন্দর জবা পেয়ে যেতে পারি। কালারটা শুধু দেখুন কেমন লাগছে আপনাদের, বলুন। আমি এই যে ডাল কেটে একটা টবে পুঁতে দিয়েছিলাম, তো ডাল থেকেই হয়ে গেছে এটা। আমার মাদার গাছটাকেও দেখাচ্ছি, এটা এরকম আমি করেছি। তো বন্ধুরা, এটা আমার মাদার গাছ, দেখুন, এই দেখুন কত বড় গাছ, গাছে ফুল ফোটেনি এটাতে। নয়তো আপনারা এইভাবে মাটি শুদ্ধ এইভাবে একটা প্লাস্টিকে ভরে এরকম বেঁধে দিতে পারেন। তো এইভাবেও আপনারা চারা তৈরি করে নিতে পারেন। কালকে অনেকগুলো ফুটবে ফুল। এই মাদার গাছ থেকে আমি আরও একটা চারা বার করেছিলাম, তো সেই চারাটা দেখাচ্ছি। এটা একটু বড় হয়ে গেছে, এতে ফুল এসেছে, এটাও বড় হয়ে গেছে। এই নীল জবা গাছের একটা সুবিধে কি, এই দেখুন, এই যে গাঁটে গাঁটে এদের এই সব শেকড় হয়ে আছে। এইখান থেকে কেটে বসিয়ে দিলে ইজিলি এটা চারা হয়ে যায়, খুব সহজেই এই গাছটা থেকে চারা করা যায়। তো আমি এরকম দেখে, এরকম গাঁট দেখে, এই যে দেখুন এইভাবে এখানে গাঁট দেখে এখানে চারা শেকড় বেরোচ্ছে, তো এইখান থেকে কেটে বসিয়ে দিলেই এটা হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা করে নিতে পারেন। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, এই যে শেকড় বেরিয়ে গেছে। এই ডালটা এখান থেকে কেটে পুঁতে দিলেই হয়ে যাবে এই বৃষ্টির দিনে। তো বন্ধুরা, আপনারা এইভাবে এই বর্ষার দিনে সহজেই ডাল থেকে আপনারা খুব সহজেই চারা তৈরি করে নিতে পারেন। আপনারা জবা গাছ কে কে পছন্দ করেন বা কোন কালারটা আপনাদের পছন্দ, তো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের কার কার এই জবা ফুলের কালারটা ভালো লাগছে, তারা যদি একটু কমেন্টে আমাকে জানান, তাহলে খুব খুশি হব আমি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।